ভাইরে, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের লোগোতে থাকা বাঘের মান-ইজ্জতটা রাখছে। কেননা বিসিবি থেকে সরাসরি আইসিসিকে জানিয়ে দিছে যে ভেন্যু চেঞ্জ না করলে তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। তাহলে এখন আপনারাই বলেন, এটা বাঘের মতোই সিদ্ধান্ত নেওয়া হয়েছে না? আমাদের দেশের খেলোয়াড়েরা বর্তমানে ভালো না খেললেও বর্তমানে বিসিবি প্রেসিডেন্ট ও পরিচালকরা কিন্তু ভালো খেলে। আর এই জায়গায় যদি আমাদের বিশ্বছেড়া অভিমান ইকবাল দালাল খান থাকতো, তাহলে সে ভারতকে চাটতে চাটতে অপমানকে অপমান না মনে করেই বিশ্বকাপ খেলতে চলে যেত। সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এই বিষয়টা নিয়ে আমাদের কিছু ক্রীড়া সাংবাদিক নামক পেইড সাংবাদিকরা নানান ধরনের কথা বলছে। তাদের কথা শুনে মনে হচ্ছে দেশের আত্মসম্মানের চেয়ে ক্রিকেটটাই তাদের কাছে অনেক বড় কিছু। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ায় ক্রিকেটারদের থেকে বেশি কষ্ট পাইছে আমাদের দেশের সাংবাদিকরা। কারণ সব থেকে বেশি ক্ষতি হবে সাংবাদিকদের। বিশ্বাস না হলে দেখেন, ইন্ডিয়া যাওয়া নিয়ে সব থেকে বেশি কান্নাকাটি সাংবাদিক নামের এই দালালগুলোই করছে। আমাদের দেশের বিখ্যাত দালাল সাংবাদিক নট আউট নোমানের কথাই চিন্তা করেন। বাংলাদেশ আর ভারত ইস্যু নিয়ে তিনি দিনে মিনিমাম 5টা করে ভিডিও বানিয়ে ছাড়ে। এখন তো বিসিবি একদম ঘোষণা দিয়ে দিছে। এখন এই ভাইজানের কি অবস্থা হবে একবার ভেবে দেখেন। এখন কি তার অতিরিক্ত উত্তেজনায় পোস্ট আউট হবে নাকি অন্য কিছু আউট হবে ভাই? তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা সেই দিকে আমি যাব না, সেটা নিয়ে কোনো কথাও বলবো না। আমি শুধু আপনাদের বলবো, আপনাদের যদি কেউ দিনের পর দিন একের পর এক অনবরত অপমান করেই যায়, তাহলে সেই জায়গায় কি আপনি আবার যাবেন? অবশ্যই আপনি যাবেন না। আর যদি যান, তাহলে তো আপনি হবেন দালাল ইকবাল খান কিংবা অন্য কিছু আউট নোমানের মতো ছ্যাচড়া পারসন। সেখানে পাশের দেশের দাদারা আমাদের মুস্তাফিজকে নিরাপত্তার জন্য আইপিএল থেকে বাদ দিল। সেখানে তাদের দেশে গেলে কোনো ধরনের বাজে ঘটনা ঘটবে না, সেটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আর না হয় ক্রিকেটারদের নিরাপত্তা দিল, কিন্তু যারা এদেশ থেকে খেলা দেখতে যাবে তাদেরকে নিরাপত্তা কে দিত? ওখানে কিছু একটা হয়ে গেলে তার দায়ভার কাকে নিতে হতো? অবশ্য বাংলাদেশ সরকারকে নিতে হতো। লোকসান কাদের হতো? অবশ্যই আমাদের হতো। তাহলে আপনারা কেন এই বিষয়টা নিয়ে এত দালালি করছেন? বিশ্বকাপ খেলতে যেতে বলছেন। টাইগার শোয়েবের মতো দালাল ফ্যানরা বিশ্বকাপ খেলতে যায় নাই বলে বিসিবিকে দোষ দিচ্ছেন। ইন্ডিয়া খেলা দেখতে গেলে তারাই সবার আগে দাদাদের হাতে কেলানি খাইতো, কেননা দাদারা বাংলাদেশিদের আইক্যওয়ালা বাস দেওয়ার জন্য বসে আছে। কিন্তু এইসব দালালরা সেটা বোঝার চেষ্টা করছে না। যারা বলতেছে যে বিশ্বকাপে না গেলে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে, তারা শোনেন, তাদের ইতিহাসের ক্লাস নেওয়াটা খুব জরুরি। পেছনের দিকে তাকান। 1996 সাল, শ্রীলঙ্কায় তখন গৃহযুদ্ধের ভয়াবহ অবস্থা। নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ সোজা জানিয়ে দিল তারা শ্রীলঙ্কায় পা রাখবে না। আইসিসি কি ভেন্যু বদলেছিল? না। ফলাফল, শ্রীলঙ্কা ফ্রিতে পয়েন্ট পেল। কিন্তু এতে কি অস্ট্রেলিয়া বা উইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছিল? এরপর 2003 সাল, রবার্ট মুগাবের সাথে ঝামেলার কারণে ইংল্যান্ড গেল না জিম্বাবুয়েতে, আর নিউজিল্যান্ড নিরাপত্তার দোহাই দিয়ে বয়কট করল কেনিয়াকে। এমনকি 2009 সালেও জিম্বাবুয়ে ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলতে চায়নি। কই, তখন তো কেউ হাহাকার করেননি যে এই দলগুলোর ক্রিকেট শেষ। তাহলে আজ কেন এত ভয়? তবে সামনে বিসিবির জন্য একটা ঝড় অপেক্ষা করছে, সেটা মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। ব্যাস এটুকুই।